এয়ারক্রাফট ক্যারিয়ার বিশ্বের সবথেকে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার। পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর দুটি জিনিস তৈরি হয়েছে, একটি হলো সাবমেরিন আর দ্বিতীয়টি হচ্ছে এই এয়ারক্রাফট ক্যারিয়ার। যে দেশের কাছে যত বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেই দেশকে যুদ্ধে হারানো অসম্ভব। এই কারণে এটিকে একটি ভাসমান যুদ্ধঘাঁটি বলা হয়, যেটি কোনো নির্দিষ্ট জায়গা থাকে না। আপনি যদি ভেবে থাকেন যে এয়ারক্রাফট ক্যারিয়ার শুধুমাত্র এটি, তাহলে আপনি ভুল ভাবছেন। আসলে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে প্রোটেকশন দেওয়ার জন্য থাকে এই গোটা নৌবহর। এবার থেকে যখন আপনি এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম শুনবেন তখন এই গোটা নৌবহরকে মনে করবেন। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সিকিউরিটি জেড প্লাস ক্যাটাগরির থেকেও বেশি হয়ে থাকে, কিন্তু এটিকে তৈরি এবং মেনটেন্যান্স খরচ কিছু দেশের জিডিপির থেকেও অনেক বেশি। তাই পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এই এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ আছে। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবথেকে বড় 10টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং এর সাথে জানব যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো কোন দেশের অন্তর্গত। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, আইএনএস বিক্রান্ত, ইন্ডিয়া। এটি ভারতের তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার। এটিকে বানানোর কাজ শুরু হয়েছিল 2013 সালে আর এটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে সার্ভিসে আসে 2022 সালে। আইএনএস বিক্রান্তের ভার বহন করার ক্ষমতা 40,000 টন। এটিকে বানাতে ভারতের খরচ হয়েছে প্রায় 23,000 কোটি টাকা। এটি 262 মিটার লম্বা, 62 মিটার চওড়া। ডিজেল চালিত এই এয়ারক্রাফট ক্যারিয়ারটির গতি ঘন্টায় 30 নট বা 56 কিলোমিটার প্রতি ঘন্টা। এর মধ্যে ইনস্টল করা রয়েছে একটি মাল্টিফাংশনাল রাডার আর একটি 3D এয়ার সার্ভেলেন্স রাডার। এটি প্রায় একসঙ্গে 36টি এয়ারক্রাফটকে নিজের উপর ধারণ করতে পারে। এর মধ্যে রয়েছে রাফায়েল, তেজাস এবং মিগ-29 মতন যুদ্ধবিমান। এছাড়া এর ডিফেন্স করার জন্য রয়েছে 4টি অটো ট্রেডার 76 মিলিমিটারের ডুয়েল পারপাস ক্যানন, ব্যারাক 1 এবং ব্যারাক 8 সারফেস টু এয়ার মিসাইলের জন্য 2টি সেল ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম এবং AK-630 মেশিন গান। সব মিলিয়ে বলা যায় ভারতের এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে পরাস্ত করার মতন ক্ষমতা খুব কম দেশের কাছেই আছে। নাম্বার 9, চার্লস দ্য গিল R91, ফ্রান্স। এটি ফ্রান্সের একমাত্র নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার। এর ভারবহন ক্ষমতা প্রায় 42,500 টন। এটি সার্ভিসে আসে 1994 সালে 7 মে। পরমাণু শক্তি দ্বারা চালিত হওয়াতে এটির নির্দিষ্ট কোনো দূরত্ব নেই, তবে 45 দিন পর পর খাবারের জন্য এটিকে আবার বন্দরে আসতে হয়। এই এয়ারক্রাফট ক্যারিয়ার এটি দৈর্ঘ্য প্রায় 262 মিটার, চওড়া 66 মিটার। এর ফ্লাইং ডেকের উপর 30 থেকে 40টি এয়ারক্রাফট একসাথে দাঁড়াতে পারে। এটি ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলতে পারে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে ইনস্টল করা রয়েছে অত্যাধুনিক সেন্সার, লো অ্যাটিটিউড রাডার ডিটেক্টর এবং ইন্টারসেপ্টর মিসাইল। এছাড়া এর মধ্যে সারফেস টু এয়ার মিসাইল রয়েছে, শর্ট রেঞ্জ মিসাইল ও অটোমেটিক 20 মিলিমিটারের ক্যানন মিসাইল রয়েছে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে প্রায় 800 জন ক্রু মেম্বার থাকে। নাম্বার 8, আইএনএস বিক্রমাদিত্য, ইন্ডিয়া। আইএনএস বিক্রমাদিত্য ইন্ডিয়া ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার। প্রায় 10 থেকে 12 মিলিয়ন ডলার খরচ করে মডিফাই করা হয়েছে এটিকে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ভারত ক্রয় করেছিল 2004 সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে। এরপর এটিকে মডিফিকেশন করা কমপ্লিট করা হয় 2012 সালে, তবে এটি সম্পূর্ণভাবে সার্ভিসে আসে 2014 সালে। এর ভার বহন করার ক্ষমতা প্রায় 45,400 টন। এটি 284 মিটার লম্বা, 60 মিটার চওড়া। এর ওপরে প্রায় 36টি এয়ারক্রাফট ক্যারিয়ার একসাথে দৌড়তে পারে। ডিজেল চালিত এই এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রায় 100 জন অফিসার এবং 1500 জন ক্রু মেম্বার কাজ করে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের গতি প্রায় 56 কিলোমিটার প্রতি ঘন্টা। এর মধ্যে রয়েছে উন্নত প্রযুক্তির সেন্সার। এর সাথে রয়েছে লং রেঞ্জ এয়ার সারফেস রাডার সিস্টেম। নিজেকে প্রতিরক্ষা করার জন্য এর মধ্যে রয়েছে প্রায় 6টি AK-6300 মেশিন গান। এর সাথে ব্যারাক 1 এবং ব্যারাক 8 মিসাইল। নাম্বার 7, লিওনিং, চায়না। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ছিল আসলে একটি সোভিয়েত এয়ারক্রাফট, যেটিকে 1985 সালে বিক্রি করা হয়। অবশেষে এটিকে চায়না কিনে নেয় এবং 2012 সালে সম্পূর্ণ মডিফিকেশন কমপ্লিট করে এটিকে সার্ভিসে আনে। এর ভার বহন করার ক্ষমতা প্রায় 54,500 টন। এই এয়ারক্রাফটের দৈর্ঘ্য প্রায় 304 মিটার, চওড়া 76 মিটার।
ডিজেল চালিত এই এয়ারক্রাফট ক্যারিয়ারের গতি প্রায় ঘন্টায় 59 কিলোমিটার। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে প্রায় 1960 জন কাজ করে থাকে। এটির ওপরে প্রায় 40টি এয়ারক্রাফট ধারণ করার ক্ষমতা রয়েছে। এছাড়াও এটিকে রক্ষা করার জন্য এর মধ্যে লাগানো রয়েছে অত্যাধুনিক 3D রাডার এবং মিসাইল সিস্টেম, রয়েছে বারাক 1 এবং বারাক 8 সিস্টেম, তার সাথে ইন্টারসেপ্টর মিসাইল। নাম্বার 6, সারডং চায়না। এটি চায়নার পিপলস লিবারেশন নেভির তৈরি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। এটিকে কমিশন করা হয় 2019 সালে 17 সেপ্টেম্বর। এর ধারণ করার ক্ষমতা প্রায় 60 থেকে 70 হাজার টন। লম্বায় এটি 305 মিটার এবং প্রায় 75 মিটার চওড়া। যদি এর গতির কথা বলি তাহলে এটি ঘন্টায় প্রায় 57 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এর এয়ারক্রাফট ক্যারিং ক্যাপাসিটিও অনেক বেশি। এটির ওপরে প্রায় 40টি এয়ারক্রাফট অনায়াসে দৌড়তে পারে। এটিকে সুরক্ষা দেওয়ার জন্য সবসময় এটির উপর 2টি ফাইটার জেট ঘোরাঘুরি করে। এর সাথে এতে রয়েছে টাইপ 3 রাডার সিস্টেম। এছাড়া ক্যানন এবং মিসাইল সিস্টেম তো রয়েছেই। নাম্বার 5, ফুজিয়ান চায়না। বর্তমানে এটি চায়নার সবথেকে অ্যাডভান্স এয়ারক্রাফট ক্যারিয়ার। এর ভার বহন করার ক্ষমতা প্রায় 79,000 টন। এই এয়ারক্রাফট ক্যারিয়ার প্রায় 300 মিটার লম্বা এবং 76 মিটার চওড়া। এর ফ্লাইং ডেক অনেক বড়। প্রায় 60টি এয়ারক্রাফট ক্যারিয়ার এটির উপর একসাথে থাকতে পারে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি প্রায় 2000 ক্রু মেম্বার নিয়ে রওনা দেয়। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের গতি প্রায় 57 কিলোমিটার প্রতি ঘন্টা। সবথেকে চমকানোর বিষয় হলো সমস্ত ডিফেন্স সিস্টেম থাকার পরও এই এয়ারক্রাফট ক্যারিয়ারের গতি কিন্তু অনেক বেশি। নাম্বার 4, অ্যাডমিরাল কনজেটসভ রাশিয়া। এটি 305 মিটার লম্বা এবং 72 মিটার চওড়া। এই রাশিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ারটি বহন করার ক্ষমতা প্রায় 52,000 টন। এটির গতি ঘন্টায় 54 কিলোমিটার। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের ফ্লাইং ডেকে প্রায় 30টি এয়ারক্রাফট একসাথে দাঁড়াতে পারে। এর মধ্যে রয়েছে SU-33 এবং MiG-29 বিমান। অফিসার এবং ক্রু মেম্বার সহ এই এয়ারক্রাফটের মধ্যে প্রায় 1600 জন ক্রু কাজ করে। শত্রু নৌবহর থেকে নিজের এয়ারক্রাফটকে প্রতিরক্ষা করার জন্য এর মধ্যে ইনস্টল রয়েছে 4টি AK-6300 মেশিন গান, 12টি P-700 অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং অ্যান্টি সাবমেরিন ওপেন সিস্টেম। এছাড়া রয়েছে উন্নত প্রযুক্তির রাডার এবং 8টি ইন্টারসেপ্টর মিসাইল। নাম্বার 3, কুইন এলিজাবেথ ক্লাস ইউকে। ব্রিটেনের রয়্যাল নেভির এই কুইন এলিজাবেথ এয়ারক্রাফট ক্যারিয়ারটি লম্বায় প্রায় 282 মিটার এবং 70 মিটার চওড়া। এটির ভার বহন করার ক্ষমতা 65,000 টন। এর উপরে ফ্লাইং ডেকের ক্ষেত্রফল প্রায় 3টি ফুটবল ময়দানের সমান। 40টি যুদ্ধ বিমান এর উপর অনায়াসে দৌড়তে পারে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান F-30B লাইটনিং। এটিকে চালনা করার জন্য রয়েছে 2টি রোলস রয়েস ইঞ্জিন। তার সাথে এতে রয়েছে 2টি ডিজেল চালিত ইঞ্জিন। এটির গতি ঘন্টায় প্রায় 39 কিলোমিটার। টোটাল 1600 জন ক্রু মেম্বার নিয়ে এটি কাজ করতে পারে একসাথে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রোটেকশনের জন্য রয়েছে 3টি CIWS। CIWS হল ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। এটি মূলত শত্রুর এয়ারক্রাফট কিংবা শত্রুর নৌবহর থেকে যে সমস্ত ছোটখাটো মিসাইল ছোড়া হয় সেগুলোকে ডিফেন্স করতে কাজ করে। এছাড়া এর মধ্যে রয়েছে 4টি মার্ক 2 মেশিন গান এবং 6টি 50 ক্যালিবারের হেভি মেশিন গান। নাম্বার 2, নিমেজ ক্লাস ইউএস। এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটি ইউএসের কাছে রয়েছে। এটির ভার বহন করার ক্ষমতা প্রায় 1 লাখ টন এবং এটি 332 মিটার লম্বা এবং 73 মিটার চওড়া। এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে আমেরিকার খরচ হয়েছে প্রায় $10.5 বিলিয়ন। এত বড় এয়ারক্রাফট ক্যারিয়ার হওয়া সত্ত্বেও এর গতি ঘন্টায় প্রায় 56 কিলোমিটার। এটির ফ্লাইং ডেকে প্রায় 85টি এয়ারক্রাফট একসাথে দাঁড়াতে পারে। কিছুদিন আগে যখন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হয়েছিল তখন এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি পাঠানো হয়েছিল। আর সবথেকে বড় বিষয় হলো এটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্বারা চালিত, অর্থাৎ এটি যতদিন চাইবে ততদিন সমুদ্রে থাকতে পারবে। প্রায় 5200 জন কর্মী এই এয়ারক্রাফটে কাজ করে থাকে। এই এয়ারক্রাফটে প্রোটেকশনের জন্য এর মধ্যে রয়েছে বিশ্বের অত্যাধুনিক রাডার সিস্টেম। এর মধ্যে 2D এবং 3D এয়ার সার্চ রাডার রয়েছে। রয়েছে 3টি মার্ক 29 গাইডেন্স মিসাইল লঞ্চিং সিস্টেম। এর সাথে রয়েছে 8টি রিম 162 মিসাইল। রয়েছে 4টি CIWS, 2টি মার্ক 49 গাইডেন্স মিসাইল লঞ্চিং সিস্টেম। এর সাথে রয়েছে আরও অনেক কিছু।
নাম্বার 1, জেল্ডার আর্ম 4 ক্লাস ইউএস। এখন আপনারা দেখছেন বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে, আর এটিও আমেরিকার কাছেই আছে। এই বিশাল আকারের এয়ারক্রাফট ক্যারিয়ারটির ওজন ক্ষমতা 1 লাখ টনের বেশি। এটি লম্বায় 337 মিটার এবং 78 মিটার চওড়া। এটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 2টি পারমাণবিক রিঅ্যাক্টর। যদি এর গতির কথা বলি তাহলে এটি সর্বোচ্চ গতি 56 কিলোমিটার প্রতি ঘন্টা। এর ফ্লাইং ডেকের ওপর প্রায় 90টি এয়ারক্রাফট ক্যারিয়ার একসাথে থাকতে পারে। 2600 জন ক্রু মেম্বার এর ভেতর কাজ করে। এই দানবটিকে প্রোটেকশন দেওয়ার জন্য এর ভেতরে ইনস্টল রয়েছে অত্যাধুনিক সমস্ত রাডার সিস্টেম। এছাড়া রয়েছে 2টি মার্ক 29 গাইডেন্স মিসাইল লঞ্চিং সিস্টেম, 8টি রিম অন 62 ESSM মিসাইল, 2টি মার্ক 49 গাইডেন্স লঞ্চিং সিস্টেম, 21টি রিম অন 16 রোলিং এয়ার ফ্রেম মিসাইল। তার সাথে রয়েছে 4টি M250 ক্যালিবারের মেশিন গান। তাহলে প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে কত বড় এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। বর্তমানে ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, কিন্তু ভারতের আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার দরকার, তাই সেটির উপর খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে। তবে আপনার কি মনে হয়, ভারত কি পারবে আমেরিকার থেকেও বড় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে? আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।